নমস্কার, গুড মর্নিং। আর একটা সুন্দর দিন, সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তারিখ হচ্ছে 6 মে 2025 এবং আজকে আমার 365 ডেজ চ্যালেঞ্জের 54তম দিন। এবং আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি আমার নিজেকে দেওয়া নিজের যে কমিটমেন্ট, নিজেকে দেওয়া নিজের যে চ্যালেঞ্জ, সেটাকে পূরণ করতে। এই মুহূর্তে আমি আছি ঊনকোটি ত্রিপুরার কৈলাসহর সাব ডিভিশনে এবং কৈলাসহরের একটা জায়গা থেকে আজকে আমি বেরিয়ে পড়লাম এবং এখন যে জায়গাটাতে হাঁটছি সুন্দর, খুব মনোরম দৃশ্য। আর এটা হচ্ছে তিলকপুর। তো এই তিলকপুরের রোড ধরে আজকে আমি চেষ্টা করব যে অন্ততপক্ষে ভগবাননগর পর্যন্ত পৌঁছানোর যায় কিনা, এবং সেখানে গিয়ে আমার যা ডিস্টেন্স হবে, আজকে আমি 7 কিলোমিটার নিজেকে হাঁটার টার্গেট দিয়েছি। তারপর এক্সারসাইজ, ব্যায়াম এইগুলোও রেখেছি। সো হোপ আমি কিছু আজকে সেই যে আমার ছোটো ছোটো লক্ষ্য, ছোটো ছোটো গোল এবং যেগুলোকে ডিভাইড করে করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সেই লক্ষ্যগুলোকে পূরণ করার জন্য আবারও বেরিয়ে পড়া। এবং আজকের দিনটা বাইরের যে পরিবেশ, রাত্রে হালকা বৃষ্টি হওয়াতে তাপমাত্রা অনেকটা কম এবং রাস্তায় লোকজনও আছে। আর ঘড়িতে বাজছে প্রায় 5টার সময় বেরিয়ে পড়লাম এবং অলমোস্ট আমি 2 কিলোমিটার সিটির মধ্যেই হেঁটে নিয়েছি। এবং আজকে আমার 54তম দিনে যখন আরেকটা নতুন রাস্তায় আসছি এবং বাইরের পরিবেশ অনেকটা শান্ত এবং চিরাচরিত যে রাস্তা দিয়ে আমি হাঁটি, সেই রাস্তা থেকে যখন একটু অন্য রাস্তায় প্রথম 1-1.5 কিলোমিটার আমাকে একটু কষ্ট পেতে হয়েছিল, কিন্তু এখন যখন হাঁটছি অনেকটা ভালো লাগছে। 2 কিলোমিটারের পর যখন হাঁটছি নিজে থেকেই আর ফোর্স করতে হচ্ছে না, সেটা অটোমেটিকলি যে মাসেল মেমোরি সেটা আমাকে এখানে হেল্প করছে। আর যে আমার আজকের এই ভিডিওটা করা, সেটা যে কোয়ালিটি বা যেটার যে স্টেবিলিটি, সেটা কেন এরকম, সেটা আপনার কাছে আমি তুলে ধরছি। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে গত ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আমি ইউপির প্রয়াগরাজ স্টেশনে কুম্ভ মেলা দেখতে গিয়েছিলাম এবং আসার দিন আমার প্রয়াগরাজ স্টেশন থেকে আমার 2টো মোবাইল চুরি যায়। আমি সঙ্গে সঙ্গে জিআরপি থানাতে জানাই। তারপর ত্রিপুরাতে এসে ত্রিপুরার বিভিন্ন পুলিশ স্টেশন এবং আমি নর্থ ত্রিপুরার এসপি অফিসের সাইবার সেল যে ডিপার্টমেন্ট, সেখানে যাই, সেখানে সেকশনে গিয়ে জানাই, বাট কেউ আমাকে কোনো ধরনের সাহায্য করেনি। আলটিমেটলি ফেব্রুয়ারি মাসের শেষে, মার্চ মাসের খুব সম্ভবত 30 তারিখ হবে, হঠাৎ আমার কাছে একটা র্যান্ডম কল আসে এবং র্যান্ডম কল আসে যে আপ কাহা সে বাত কর রহে হো। তো ফার্স্ট অফ অল, আমার মোবাইলটা হারানোর পর থেকে আমার কাছে অনেকগুলো র্যান্ডম কল এবং আমার কাছে পাসওয়ার্ড চাওয়া, আমার কাছে ওটিপি চাওয়া, এগুলো আসতে থাকে, যার কারণে আমি সঙ্গে সঙ্গে তাকে ইগনোর করি, তাকে আমি কাউন্টার কোয়েকশন করি। তো লোকটা আমার কথা শুনে লাইন কেটে দেয়, বাট সামহাও আমার মাথাতে কিছু একটা ক্লিক করছিল যে সে আমার মোবাইলের ব্যাপারে বলতে চায়। আমি উইদিন 5 মিনিট আমি তাকে কল ব্যাক করি এবং তার সঙ্গে কথা বলা শুরু করি। এবং কথা বলতে বলতে একটা পর্যায়ে বুঝতে পারি যে সে আমার 2টো মোবাইল ফোনের মধ্যে একটি মোবাইল ফোন তার কাছে আছে এবং সে আমার কাছে প্রায় 25,000 টাকা ডিমান্ড করে। তো সেটাকে বার্গেনিং করে আমি 15,000-এ আমি সেটাকে সেটেল করি। আফটার দ্যাট সে রাজি হয়, সে আমাকে মোবাইলটা দেবে। তো মোবাইলটা দেবে বলে সে সব কিছু করেছে, কিন্তু সে যখন এই মোবাইলটা আমার প্রায় 16,000-এর উপর ফটো, ভিডিওস এগুলো ছিল, কুম্ভ মেলার ফটো, রাম মন্দিরের ফটো, সেগুলো ছিল। ও যখন আমাকে প্যাক করে পাঠায়, সেখন সে যেহেতু আমার প্যাটার্ন লকটা সে জেনে গিয়েছিল এবং আইফোনে প্যাটার্ন লক জানার কারণে সে আমারটা অ্যাক্সেস করতে পারছিল। তো সে মোবাইলটা পাঠানোর সময় আমার প্যাটার্ন লকটা চেঞ্জ করে দিয়ে দেয় এবং অনেক রিকোয়েস্ট করার পর সে সেটা পাঠায়।
তো আলটিমেটলি এই মুহূর্তে আমার হাতে সেই আমার আইফোন 13 আমি ইউজ করছি, এবং সেটা দিয়ে দীর্ঘদিন পর আমি ভিডিও বানাচ্ছি। যখন প্রথম দিকে আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম তখন এই আইফোন 13 দিয়ে আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম। তো এটা ছিল আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমার জানানো যে আমার আইফোন আমি ফিরে পেয়েছি এবং অ্যান্ড্রয়েডটা এখনও পাইনি। দেখছেন সেটা হচ্ছে সেই ঐতিহাসিক সেই চিরাকুটির রাইজ জাংশনটা, সেখানে আজকে দীর্ঘদিন পর আবার আসলাম। এবং এই চিরাকুটির যে আমার লক্ষ্য ছিল এখান থেকে পৌঁছে আবার পুরো শহরটা হয়ে আমি যে জায়গা থেকে শুরু করেছিলাম সেই জায়গা থেকে পৌঁছবো। অলমোস্ট আমি মনে করি যে এটা আজকে আমার 8 কিলোমিটার্সের মতো মানে ওয়াকিং ডিস্টেন্স হবে, এবং আমি এখন চেষ্টা করছি যে কিছুটা দৌড়ানোর জন্য, যাতে যেহেতু বডি ওয়ার্ম আপ হয়ে গেছে এখন দৌড়ানোর জন্য, দৌড়ে আবার নিজেকে আরেকটু ঘাম জড়ানো, আরেকটু নিজেকে স্ট্রেস করা, মেন্টালি এবং ফিজিক্যালি নিজেকে আরও একটু টেনে নিয়ে যাওয়া, আরও একটু স্ট্রং বানানো। সো এই চিরাকুটি থেকে আবার ব্যাক করছি এখন। অলমোস্ট আমার 5 কিলোমিটার হাঁটা কমপ্লিট হয়ে গেছে, এবং এই মুহূর্তে আমি যে কৈলাসহরের ঐতিহাসিক সেই পাইতুর বাজার বাস স্ট্যান্ড এবং পাইতুর বাজারে যে প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর মূর্তি তা আমার সামনে আছে, এবং এই জায়গাটা আমি যখন ক্রস করছি অনেক কিছু মনে করছি, অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা, অনেক নিউজ, অনেক কিছু হয়তো আমার মতো আপনাদেরও আছে। আজকের আমার এই 54 দিনে এবং প্রায় 1 মাস পর আবারও কৈলাসহরের রাস্তায় হাঁটছি, যা আমাকে আরও বেশি মোটিভেট করছে। কারণ যেখান থেকে আমি শুরু করেছিলাম এই 365 ডেজের চ্যালেঞ্জের জার্নিটা, সেখানেই আমি আজকে আবার আসছি প্রায় 1 মাস পরে, এবং যার জন্য আজকে হাঁটছিও একটু বেশি, এবং হাঁটতে শারীরিকভাবে পরিশ্রম হচ্ছে না, বরং যেন নিজে থেকে আরও বেশি মোটিভেট হচ্ছি। তো আরও 2 কিলোমিটার রয়ে গেছে আমার হাঁটার বাকি। 365 ডেজ চ্যালেঞ্জের 54তম দিন, সেই জায়গায় এসে আবার উপস্থিত, এবং সূর্যি মামা ইতিমধ্যে উঠে গিয়েছে, এবং আমারও প্রায় আজকে যে 8 কিলোমিটার আমি ওয়াক করলাম, এবং প্রায় 1.5 ঘন্টা আজকে হেঁটেছি। তো যার ফলে কিছুটা মানে এখন ইনস্ট্যান্ট ক্লান্তি লাগছে, বাট ভালো ফিল করছি। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে অত্যন্ত পজিটিভিটির সঙ্গে দিনটা শুরু করুন, এবং সবার দিনটা ভালো কাটুক, এটাই পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি।